মেখলিগঞ্জের চ্যাংড়াবান্ধায় এসআইআরের ভুতুড়ে তথ্যের জেরে স্তম্ভিত একটি পরিবার। জন্ম থেকে যারা জানতেন তারা 4 ভাই বোন, রাতারাতি তালিকায় তারা হয়ে গেলেন 6 জন। এই 2 অদৃশ্য ভাই বোনের জেরে এখন নাজেহাল দশা শাহিদ আনোয়ার ও তার পরিবারের। জানা গিয়েছে, মৃত হাসিবুর রহমানের 4 সন্তান এসআইআর ফর্ম জমা দিলেও বিডিও অফিস থেকে আসা নোটিশে দেখা যায় তালিকায় আরও 2 জন অজ্ঞাত ব্যক্তির নাম যোগ করা হয়েছে। শাহিদের প্রশ্ন, যাদের বাস্তবে কোনো অস্তিত্ব নেই তারা তালিকায় এলো কিভাবে? এই অদৃশ্য ভাই বোনদের জটিলতায় মেখলিগঞ্জ বিডিও অফিসে দিনভর হয়রানির শিকার হন শাহিদের দিদি হাসিনা রুবিনারা। প্রশাসনের দাবি, কাজের চাপে এমনটা হতে পারে। লিখিত আবেদন পেলে খতিয়ে দেখা হবে। তবে এই ঘটনায় বিএলও ও সংশ্লিষ্ট আধিকারিকদের ভূমিকা নিয়ে উঠছে বড় প্রশ্ন। আমি 2002 সালে আমার বাবা ভোট দিয়েছিল। আমার বাবা 2005 সালে এক্সপায়ার হয়ে গেছে, মারা গেছে 2005 সালে। তো আমরা এসআইআরে আবেদন করার পরে 2026 সালে ভোট ওঠানোর জন্য আবেদন করি। এসআইআরে সোনাক্ষী, মশলা কোথায়? এভরিডে মশলা, দেশের স্বাদ। এসআইআরের জন্য আমরা করার পরে আমার 3 বোনের নামে হচ্ছে নোটিশ এসেছে। আমার 3 বোনকে ডেকে পাঠানো হয়েছে হিয়ারিংয়ে, যে আমার বাবাকে নাকি আরও 6 জন বাবা বলে দাবি করেছে। যেখানে আমরা হচ্ছে 3 বোন, আমার 3 দিদি আর আমি ছোট ভাই, আমরা হচ্ছে 4 জন। কিন্তু আমাদেরকে 6 জনকে দেখানো হয়েছে আমার বাবাকে নাকি 6 জন বাবা বলে দাবি করেছে, যেটা সম্পূর্ণভাবে অবৈধ। এবং আমরা হয়রানির শিকার হলাম এর জন্য আমাদেরকে আবার বিডিও অফিসে এসে হিয়ারিংয়ের সামনে যেতে হলো। প্রমাণ করতে হলো যে আমার বাবার আমরা 4 ভাই বোন, এটা আমাকে প্রমাণ করতে হলো। কিন্তু আমার বাবা 2005 সালে মারা গেছেন। সেখানে অবৈধভাবে 6 জন দেখিয়ে আমাদেরকে নোটিশ করানো হয়েছে। কিন্তু একই বাবা দেখানো সত্ত্বেও আমার নামে নোটিশ আসলো না, আমার 3 দিদির নামে আসলো। আমার নাম শাহিদ আনোয়ার। চ্যাংড়াবান্ধা থেকে শতাব্দী সাহার রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।